আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন এক আপু আমার ভিডিও দেখে জামাগুলোর অর্ডার করে বলছে আপু তাড়াতাড়ি সেলাই করে দিয়ে না, আমি বেড়াইতে যাব এক জায়গা। আমি বলছি ঠিক আছে আপু। বলছে আপনার কাছ থেকে লেস দিয়ে সুন্দর করে সেলাই করিয়েন। বাবা আমি এত সুন্দর পারি না, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি সুন্দর করে সেলাই করার জন্য, কাস্টমারের মন রক্ষা করার জন্য, এতটুকুই আর কিছু না। উনি বলছে ওনার মেয়ে আছে মনে হয়, ওনার মেয়ের জন্য একটা জামা সেলাই করার জন্য যদি কাপড় থাকে। হ্যাঁ কেন থাকবে না, এগুলো জমজম সুইচ অনেক কাপড় বেঁচে গেছে দেখছেন। দেখতে রাউন্ড ফ্রকের মতোই, কিন্তু আসলে রাউন্ড ফ্রক না, এগুলো কলি কাটা জামা দিয়ে লেস দিয়ে আমি সেলাই করছি। অনেক আপুরা বলবেন যে আপু আমাদের জামার কাপড় থাকে, ওগুলো কী করেন? সব জামার কাপড় থাকে না, যাদের ওয়েট বেশি তাদের কাপড় তো মোটেই থাকে না। ওনার ওয়েট একটু কম, এ কারণে ওনার কাপড় বেশিরভাগই বেঁচে গেছে। এ কারণে যার কারণে আমি ওনার মেয়ের জন্য জামা সেলাই করতে পারছি। আসলে ভাই আমি ছোট বাচ্চাদের এতটা জামা সেলাই করি না। অনেক কাপড়ে আমাকে অনেক বলা বলি করে, আমি এতটা সময় পাই না। কারণ আপনারা দেখেন আমি অনেক সেলাইয়ের কাজ করি, এত সেলাইয়ের কাজ মাঝে আমি কিভাবে ছোট বাচ্চা জামা সেলাই করব? তারপরেও যতটুকু পারি অতটুকু চেষ্টা করি আমি। এই আপুটা আমার অনেক ভালো একটা কাস্টমার, উনি আমার থেকে এত পরিমাণে জামা কিনে